আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখ অনুষ্ঠিত হইব। সে উপলক্ষে আমাদের যে আজকের অফিস আমরা প্রস্তুত করেছি, আমাদের মাঝে তাৎক্ষণিকভাবে আমাদের দুজন উপজেলার এবং কেন্দ্রীয় সদস্য উপস্থিত হয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পানিশির ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমরা শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আকর্ষণীয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আস্থা রেখে রাজনীতি করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আলেম ওলামাদের জোট মনোনীত প্রার্থী শেখ জুনায়েদ আল হাবিব সাহেবকে জোট মনোনীত প্রার্থী করেছেন। বাংলাদেশের সবচেয়ে যিনি জনপ্রিয় নেতা, দেশ এবং দলের বৃহৎ স্বার্থে আলেম ওলামাদেরকে নিয়ে একটা জোট করেছেন। সেই জোটের প্রার্থী হিসেবে রয়েছেন আমাদের বাংলাদেশের শীর্ষ আলেম প্রতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, সেই সাথে আমাদের সারা সরাইল উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা তারেক রহমানের বাস্তবায়নে কাজ করছি। সেই সাথে দেশ এবং জাতির ক্রান্তির লক্ষ্যে যিনি দেশের সর্বোচ্চ দুঃসম ছিল, যিনি আমাদের ছাত্রদের সাংগঠনিক যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত, এর বাইরে আমরা কাজ করার কোনো সুযোগ নাই। উনি আমাদেরকে এই আসনে সর্বদিক বিবেচনা করে এখানে জোট মনোনীত প্রার্থী দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমাদের যে কীর্তি সন্তান রয়েছেন আমাদের মাঝে মঞ্চ প্রতিষ্ঠা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য জননেতা শেখ মোহাম্মদ শামীম ভাই, যিনি হেভিওয়েট একজন এমপি প্রার্থী ছিলেন, দলের বৃহৎ স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করে উনি মাটি চষে বেড়াচ্ছেন। সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের পানিশের আরেক কৃতি সন্তান, আমাদের সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং গণমানুষের নেতা এবং তুকুর একজন আইনজীবী জনাব আব্দুর রহমান ভাই। মঞ্চে উপদেষ্টা আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব উজ্জ্বল মুর্শি। আরও উপস্থিত আছেন আমাদের এলাকার আরেক রত্ন, যিনি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং নির্বাচনী যে এলাকায় অনেক কঠোর পরিশ্রম করছেন, রোশন ভাই। মঞ্চ উপদেষ্টা আছেন আমাদের বেতলা গ্রামের কৃতি সন্তান হেলাল সরকার। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ভাই, ছাত্রনেতা ইব্রাহিম। আরও উপস্থিত আছেন আমাদের যুবদল, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যিনি এই এলাকার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এলাকার আমাদের যে বেতলা এলাকার রত্ন জননেতা তৌহিদ সাহেব। উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবীণ মুরব্বী হাকিম সাহেব এবং আমাদের যে হেফাজতের যে আমি বর্তমানে ইউনিয়নের জনাব আমির হোসেন সাহেব। মঞ্চ প্রতিষ্ঠা আছেন সাবেক সরকারি কর্মকর্তা জনাব আয়াব খান সরকার। উপস্থিত আছেন বেতনের বিশিষ্ট ব্যবসায়ী এবং সভাপতি মুদাকাব্বির রনি। বর্তমানে উপস্থিত আছেন আমাদের পানিশির ইউনিয়নের যুবদলের, যিনি যুবদলকে পানিশির ইউনিয়নে ঐক্যবদ্ধ রেখেছে এবং সবচেয়ে বেশি পরিশ্রম করতেছেন আমাদের রাজনীতির মাঠে, এবং আমাদের অত্যন্ত কাছের বড় ভাই জনাব আব্দুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন যুবদলের শাহ আলম ভাই, শরীফ ভাই সহ উপস্থিত আছেন আমাদের উলামা দলের আবদুল্লাহ কাকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে তো নাম বলার সুযোগ নেই, সবাই আমরা এক একজন তারেক রহমানের ভূমিকায়, যেহেতু আমাদের এখানে জোটের প্রার্থী তারেক রহমানের ভূমিকায় পালন করতে হইব এবং আমাদের এখানে আমরা মনে করি আমাদের এখানে প্রার্থী জনাব তারেক রহমান, ওনাকে কীভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে আমরা আসলে সবাই কাজ করবেন। কে কি বলল, কে কাকে স্মরণ করলো সেটা বিষয় নয়, আমরা চাই যে তারেক রহমান কিভাবে প্রধানমন্ত্রী হবে। যদি মনে করেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান, তাহলে আপনার ভোটটা দিতে হইব হিজুর কাছে। যখন হিজুর কাছে ভোট দিবেন তখনই তারেক রহমান পাইব। আপনি মুখে বলবেন যে আমি বিএনপি আর বিএনপির বিরুদ্ধে গিয়ে ভোট দিবেন, এর চেয়ে বড় মুনাফিক আর কিছু হতে পারে। আমরা আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা বিএনপির আদর্শের প্রতি আস্থাশীল, আমাদের মধ্যে মান অভিমান থাকতে পারে। আপনারা বলেন আপনাদেরকে কিভাবে বললে আপনাদের মান অভিমান বলে তারেক রহমানের পক্ষে আপনার ভোটটা হবে, আমরা সেইভাবে আপনার কাছে ক্ষমা মার্জনা করব। আমরা চাই জিয়া পরিবারের প্রতি আপনাদের আস্থা থাকুন। তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ দলের একজন অভিভাবক, সেই সুবাদেতে উনি প্রত্যেক এলাকার খবর রাখতে পারে নাই।
কমিটি কর্তৃক অনেক ঝামেলায় করতে পারে, দেখা গেছে অনেক ত্যাগী নেতা বাদ যায়, অনেক চান তারা সুযোগ নেই, আবার যখন ইলেকশন আসে সেই সুযোগে তারা প্রত্যাহার করে। আমরা চাই যেখানে আমাদের দুজন অভিভাবক আছে, আমাদেরই কিন্তু সন্তান, ইনশাল্লাহ আমরা আশাবাদী যারা বিএনপি করে ভবিষ্যতের নেতৃত্ব তাদের কাছে তুলে দিই। আমরা চাই মুনাফিক মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, চামচা মুক্ত যেখানে থাকবে জিয়াউর রহমানের সিদ্ধান্ত যেরকম চূড়ান্ত ছিল, তারেক রহমানের প্রতি তাদেরকে আস্থা রাখতে হবে, যেখানে সারা বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে। আমাদের এলাকার মানুষ যারা আস্থা রাখতে পারে না, তারা প্রকৃতপক্ষে শহীদ জিয়ার আদর্শ লালন করে না, তারা ব্যক্তির আদর্শ লালন করে। আমরা এখানে কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা রাজনীতি করি তারেক রহমানের সিদ্ধান্তেই চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো রাজনীতি করার সুযোগ নেই। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমরা যেহেতু ভোট চাইতে চাই, আমাদের প্রত্যেকের নেতৃত্বে একটা টিম তৈরি করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছাতে হবে যে জিয়াউর রহমানের ছেলে এখানে হিজুর গাছ দিয়েছে, আপনি যদি হিজুর গাছে ভোট দেন সেটাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান পাবে। এটা যদি পৌঁছা দিতে পারি, আমরা আশাবাদী এলাকার মানুষ বিএনপির প্রতি আস্থাশীল, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, তারেক রহমানের নেতৃত্বের প্রতি ওনারা সম্পূর্ণ আস্থা আছে। আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, আমরা অফিসে না বসে, চায়ের দোকানে না বসে, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে আমরা বার্তা পৌঁছে দিই যে তারেক রহমান এখানে জোট মনোনীত প্রার্থী, বাংলাদেশের শীর্ষ আলেম উলামা আমাদের দরকার আছে। উনি চাইতেছে যে সবাইকে নিয়ে একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে, সেই জন্য জোটের প্রার্থী হিসাবে জুনায়েদ আল হাবিব সাহেবকে দেওয়া হয়েছে। আমরা চাই প্রত্যেকের জায়গা থেকে কাজ করি। আমাদের যে কর্মী বাহিনী আছে এখানে তো মুনাফিকরা বিলীন হয়ে যাওয়ার কথা। করি যদি আমরা জিয়ার আদর্শ লালন করি, জিয়ার আদর্শ বিশ্বাস করি, আমরা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তাহলে আপনার প্রথম ভোট তারেক রহমানের পক্ষ হোক। আপনি ভোট দিবেন হিজুর কাছে, পর্বে গিয়ে দানের শেষে। আর একটা কথা স্পষ্ট বলে দিই আপনাদের কাছে, আমাদের এলাকার একটা বিভ্রান্তি, জোটের প্রার্থী উন্নয়ন করতে পারবে না। আমাদের আগামী সারা বাংলাদেশের নেতৃত্ব এরকম কোন নেতা আছে? ও কোন নেতা? ভোট দিব দানের শীষে। আমরা আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু সারা বাংলাদেশের 4 জন জমিয়তুল ইসলামকে প্রার্থী দিয়েছে, এর মধ্যে একটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দিয়েছে। যেহেতু আমাদের সরাইলের একজন প্রার্থী জোটের প্রার্থী দিয়েছে, আমরা আশাবাদী যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, তারেক রহমানকে আমরা এই আসনটি উপহার দিতে পারি। আমরা আশা রাখতে পারি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে সর্বোচ্চ কাজ সরাইল আশুগঞ্জ হবে। আমরা আশাবাদী এই অঞ্চলের মানুষ জিয়া পরিবার প্রতি একটা আস্থা আছে। আমরা যদি ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠাইতে পারি, আমাদের যে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন সবার সার্বিক সহযোগিতায় এলাকায় যে অবকাঠামো উন্নয়ন দরকার, ইনশাল্লাহ সকল কিছু যেহেতু বাস্তবায়ন করা সম্ভব, ইনশাল্লাহ আপনারা উন্নয়নের পক্ষে থাকুন, হিজুর গাছের পক্ষে থাকুন, তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। ঠিক আছে, আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তৌহিদ শাহ। ওনাকে বক্তব্য